উইকেটটা দেখেন ভেজা ভেজা কিন্তু হয়ে গেছে। আজকে এই আলহাজ মাঠে খেলা হবে হলো নাইট বল দিয়ে। আসসালামু আলাইকুম, বর্তমানে আমি আর এদের সোহান কাকা এখন যাচ্ছি ঈশ্বরদীর মোমিন টুপিকোরামের মাঠে, অর্থাৎ আলহাজ মাঠে। তো বেশি কথা কব না, একদম টুপিকোরাম মাঠে দেখা হবে। এটা হলো আলহাজ মাঠ, যেটা মোমিন টুপিকোরাম মাঠ নামে পরিচিত। আপনার কাছে একটা প্রশ্ন, যে এই মাঠটা এবং এই কোরামটা কেন মোমিন টুপিকোরাম বলা হয়? মোমিন টুপিকোরাম বলা এই কারণে যে মোমিন ইতিমধ্যে যে কটা টিমকে এই মাঠে ডেকে নিয়ে আসছে, এদেরকে আদর করে নিয়ে এসে যেভাবে হোক টুপি পরে বাসায় পাঠাইছে। আজকে মোমিন টুপিকোরাম বনাম মালিঙ্গা তোহা কোরামের খেলা হবে। ফিরোজ আজকে আমাদের টিমের প্লেয়ার, বাট এই যে এগুলো সব বিপরীত টিমের প্লেয়ার। ভাই লোকোশেড কিংস এর হলো মেইন প্লেয়ার। তারা 3 দিন হারার পর আমাদের আর ফোন দেয় না, ভয় পাইছে ভাই। গজব বেজতি। তো মোমিন টুপিকোরাম থেকে ক্যাপ্টেন করবে মোমিন, আর মালিঙ্গা তোহা থেকে ক্যাপ্টেন করবে মালিঙ্গা তোহা। মোমিন তুলবে, তোহা সাবে বই এবং টসে জিতে গেল মালিঙ্গা তোহা। আজকে এই আলহাজ মাঠে খেলা হবে হলো নাইট বল দিয়ে। এই বলগুলো খুব আগাচ্ছে, ভালো বল। আপনারা কোন বল দিয়ে খেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ঈশ্বরদীর জজ বাটলার আজ দেব রে ভাই। যাই হোক, এরা কিন্তু আমাদের অলরেডি 2টা ম্যাচ হারাইছে। খুব ফাঁদিপদি নিচ্ছে আজকে ভাই। এই যে টুপি অন পরাবো না, আমরা পরে বাচ্চা দেবো। মালিঙ্গা তোহা না আজকে জিতু ভাই কোরামের সাথে খেলা। জিতু ভাই কোরাম বুড়ি প্লেয়ার, আপনাদের বুড়া প্লেয়ার আছে, যে শিশির ভাই আছে। টিম থেকে ওপেন করবে আজকে সোহান কাকার মুস্তাকিম। আর আজকে খেলাটা হবে 15 ওভারে, অর্থাৎ 5টা বলার থাকবে। আজকে অমিত ভালো বল করবে। একটা সময় খুবই সুপরিচিত একটি বলার ছিল, সে নিক্সন ভাই। মুস্তাকিম পুল খেলেছে, ভুল হয়েছে, এদিকে বাটলারের হাতে বল এবং বাটলার ক্যাচ ধরে শুয়ে বললো। বড় বোলিং এ নিক্সন ভাই এবার কিন্তু পুল খেলার চেষ্টা করেছিল, ব্যাটে বলের আবেদন আম্পায়ার এদিকে জোরের আবেদন হচ্ছে, বাট আম্পায়ার জানিয়ে দিল নট আউট। আবারও বোলিং এ নিক্সন ভাই, ব্যাটসম্যান আমাদের সোহান কাকা, সে কিন্তু বলেছে আজকে ভালো খেলবে এবং সে কিন্তু ছক্কা হাঁকালো। আমাদের ঈশ্বরদীর ওয়ান অ্যান্ড অনলি প্লেয়ার আমাদের সোহান কাকা, সে যদি 6 মারে একটা রিলস হবে। বোলিং এ মালিঙ্গা টু ব্যাটসম্যান সোহান কাকা, দেখি কি করতে পারে সে। এবার কিন্তু পুল খেলেছে এবং বল চলে গিয়েছে ধানের বয়ে। এর সাথে সোহান কাকা 2টা রিলস আপলোড হচ্ছে। সোহান কাকা এবার কিন্তু ভালো শট খেলেছে, আসলে ফিল্ডিং নাই এখানে, মনে হচ্ছে 4 হবে। আউটফিল্ড ফার্স্ট থাকাতে 4টি রান সোহান কাকা থেকে দুর্দান্ত খেলে যাচ্ছে আমাদের সোহান কাকা। 4 ওভারের খেলা শেষ, আমাদের দলীয় সংগ্রহ 34 উইকেটের বিনিময়ে। আমাদের সাথে খুবই গেল। এবার কিন্তু না, ক্যাচ হবে না, আরো একটি 4 হবে। আউটফিল্ড অনেক ফাস্ট, এর সাথে আরো একটি 4 সোহান কাকার ব্যাট থেকে দুর্দান্ত খেলে যাচ্ছে আমাদের সোহান কাকা। আসিফ ভাই কিন্তু ভালো বল করে, কিন্তু আজকে সেভাবে বল করতে পারতেছে না। এবার দেখেছেন ক্যাচের সম্ভাবনা, এদিকে ক্যাচ ধরতে পারেনি। যে একটি ক্যাচ ছিল, ধরতে পারলে সোহান কাকা গন। এই বাউন্ডারি হয়েছে, ফাইনালি বাউন্ডারি হয়েছে। 7 ওভারে আমাদের দলীয় সংগ্রহ 70। বল হাতে আমাদের ঈশ্বরদীর আসিফ ভাই, ব্যাটসম্যান মোমিন এবার কিন্তু কাট খেলেছে। এদিকে কিপার মিস, ফিল্ডিং দৌড়াচ্ছে, ফিল্ডিং ও মিস। এর সাথে 4 রান মোমিনের ব্যাট থেকে। বল হাতে টুটুল, ব্যাটিং এ মোমিন, দেখে কি করতে পারে। এবার কিন্তু রিভার্স সুইপ খেলার চেষ্টা, কিন্তু ব্যাটে বলে হয়নি। ক্যাচ ধরে প্যাভিলিয়নে পাঠিয়ে দিল শিকু ভাই, সে মোমিনকে। এবার ব্যাটিং এ নামলো তানজিদ হাসান। বল হাতে মালিঙ্গা তোহা, ব্যাটসম্যান সোহান কাকা এবার কিন্তু হাওয়াতে বল তুলেছে, ক্যাচের সম্ভাবনা। মালিঙ্গা তোহা ধরেছে, ছান ভাই ইজি একটি ক্যাচ ধরে নিল। এর সাথে প্যাভিলিয়নে চলে গেল সোহান কাকা। দুর্দান্ত ইনিংস খেলেছে সোহান কাকা আজকে। স্ট্রাইকে তানজিদ হাসান, বোলিং এ মালিঙ্গা তো এবার কিন্তু পুল খেলেছে, ব্যাটে বলে হয়েছে। এর সাথে তানজিদের ব্যাট থেকে 4 রান। বোলিং এ টুটুল, ব্যাটসম্যান তানজিদে কি করতে পারে। এবার কিন্তু লফটেড 6, দুর্দান্ত একটি শট, আরো একটি ছক্কা তানজিদের ব্যাট থেকে। আবার প্রস্তুত তানজিদ, আবারও কিন্তু সেম বল, সেম শট এবং সেম রেজাল্ট, আরো একটি ব্যাক টু ব্যাক 6 তানজিদের ব্যাট থেকে। অনেকদিন পর তানজিদের ব্যাটে কিন্তু রান দেখা যাচ্ছে। এবার কিন্তু ইয়র্কারের ব্যাট ছিল, এজ হয়েছে। এর সাথে আরো একটি 4 তানজিদের ব্যাট থেকে। দুর্দান্ত খেলে যাচ্ছে তানজিদ আজকে। ব্যাটসম্যান ইমরান এবার কিন্তু লফটেড 6, বিশাল একটি ছক্কা ব্যাটসম্যান ইমরানের ব্যাট থেকে। বোলিং আবির, ব্যাটসম্যান তানজিদ এবার কিন্তু আবারও পুল, আরো একটি 4। ইমরান কিন্তু দুর্দান্ত খেলে যাচ্ছে। আবারও সেম শট এবং দুর্দান্ত একটি ছক্কা, বিশাল বড় একটি ছক্কা হাঁকালো ব্যাটসম্যান ইমরান। ব্যাটসম্যান তানজিদও কিন্তু দুর্দান্ত খেলে যাচ্ছে। এবার কিন্তু হাফ বল ছিল, একদম স্ট্রেট কিন্তু লফটেড একটি 6 হাঁকালো, বিশাল বড় একটি 6 তানজিদের ব্যাট থেকে। আজকে তানজিদ ইমরান দুজনই ভালো খেলে যাচ্ছে। আবারও তানজিদ, আরো একটি বাউন্ডারি তানজিদের ব্যাট থেকে। ইমরান আর তানজিদ কিন্তু দুর্দান্ত খেলে যাচ্ছে। আবারও একটি ছক্কা সে ইমরানের ব্যাট থেকে। ইমরান আর তানজিদ দুজনই মেরে যাচ্ছে 6। আবার প্রস্তুত তানজিদ, এবার কিন্তু ওয়াইড লেন্থের বল ছিল, কিপার দৌড়াচ্ছে, এদিকে ইমরানও দৌড়াচ্ছে, রানের সম্ভাবনা। এদিকে স্ট্যাম্পে লেগে গেল, মানে ইচ্ছাকৃত ভাবে আউট হলো ইমরান। ইনিংসের লাস্ট বল করবে আবির, ব্যাটসম্যান আশিক এদিকে জোরে হাঁকিয়েছে, ক্যাচের সম্ভাবনা। আবির দৌড়াচ্ছে এবং আবির ক্যাচ ধরে নিল, প্যাভিলিয়নে চলে গেল আশিক। এর সাথে প্রথম ইনিংসের খেলা শেষ। আমাদের দলীয় সংগ্রহ 15 ওভারে 159। অনেকদিন পর রান পাইছে 37%, নট আউট, ভালো লাগলো। না আউট হলে ভালোই লাগে। আমরা সংগ্রহ করছি 159। হ্যাটট্রিক কর না ভাই, হ্যাটট্রিক করলে 500 টাকা। হ্যাটট্রিক করি, ডট মাস্টার ভালো। মালিঙ্গা তোহা কোরাম এখনই মাঠে নামবে। দুঃখের বিষয়টা হলো আমার আজকে রাফুল নাই, বা এখানে আশেপাশে কেউ নাই ভিডিও করার মতো। বল করার জন্য প্রস্তুত অমিত।
বোলিং এ প্রস্তুত অমিত। প্রথম বল করবে ব্যাটসম্যান শিকু ভাই, দেখি করতে পারে। প্রথম বল দুর্দান্ত একটি বল করলো কিপার, এদিকে ইমরান ঠেকিয়ে দিলে, এর সাথে ডট বল দিয়ে শুরু করলো অমিত। এদিকে ব্যাটসম্যান শিকু ভাই দারুণ একটি শট, খুবই দুর্দান্ত একটি শট মারলে, এর সাথে প্রথম ছক্কা। খেলাটা হলো 15 ওভারে, অর্থাৎ 90 বলে 160 করতে হবে, যেটা খুব একটা রান না, বাট মাঠ অনুযায়ী কিন্তু এটা অনেক রান, কারণ এই মাঠ এবং উইকেট খুব একটা ভালো না, আর আজকে ওয়েদারটা ডাল, তার জন্য এই উইকেটে ব্যাট করা একটু কষ্ট আছে। দেখি কতটুকু করতে পারে, আমাদের বোলিং ভালো আছে। ব্যাটসম্যান শিকু ভাই ছক্কা হাঁকিয়েছিল, এবার কিন্তু কাট খেলেছে, স্কোয়ার কাট খেলেছে। এদিকে ফিল্ডিং না থাকাতে মনে হচ্ছে 4 হবে, যেহেতু আউটফিল্ড ফার্স্ট, এর সাথে আরো একটি বাউন্ডারি ব্যাটসম্যান শিকু ভাই ব্যাট থেকে। এদিকে ক্যারিবিয়ান থেকে আগত জস বাটলার। ওয়েদারটা দেখেন, জাস্ট ওয়াও ওয়েদার, ব্যাপক একটা ওয়েদারের মধ্যে আজকে আমরা খেলতেছি। এই ওয়েদারে যদি 5-6টা ম্যাচও খেলা যায়, কোনো গায়ে বাঁধবে না, কোনো ঘাম নাই, কিছু নাই, দারুণ বাতাস এবং দারুণ ওয়েদার। এর সাথে আমার বন্ধু চলে আসলো, বন্ধু বেলি দিল না আমাকে, কিন্তু খুবই ভালো বল করে যাচ্ছে, আসলে ভালো খারাপ মিশিয়ে বল হচ্ছে। এদিকে আবারও পুল খেলেছে, কিন্তু ক্যাপ্টেন কি করলো? ক্যাপ্টেন আজকে ইজি একটি ক্যাচ, সে ছক্কা বানাই দিল। এর সাথে শিকু ভাইয়ের ব্যাট থেকে আরেকটি ছক্কা। কি মনে হয় এই ক্যাচ কি কাল হয়ে দাঁড়াবে না কি হবে, সেটা দেখার বিষয়। আমার মনে হয় আজকে টুপি, এই টুপি আমরা পরবো। বোলিং এ আসলো আমাদের ঈশ্বরদীর সুপারস্টার আশিক। এদিকে ব্যাটসম্যান শিশির ভাই ভালো বল করলো আশিক, দেখি বল করে আশিকই বোলিং এ। এদিকে ক্যাচের সম্ভাবনা, আবারও ক্যাচের সম্ভাবনা, মনে হচ্ছে ক্যাচ নাকি মিস, আবার সেই মমিম। এবার কিন্তু কামব্যাক, এটাকে বলা হয় কামব্যাক। এর সাথে কিন্তু পরেরটা ধরে নিয়েছে। টাইম আউট দিব। এদিকে 1 মিনিট পার হয়ে গেছে, আর 10 সেকেন্ডের মধ্যে মাঠে না নামতে পারলে টাইম আউট। 9, 8, 7। এদিকে মাঠে ইন করে ফেলছে 1.5 মিনিটের আগে, তার জন্য সে টাইম আউট হয়নি, সে ম্যাথিউজ না। বল আশিক, সেরা বল। এদিকে ভালো একটি বল, আরো একটি ভালো বল, খুবই ভালো। আমার সে ফিরোজ ব্যাটসম্যান শিকু, ওয়াট আ শট, বিশাল একটি ছক্কা। এদিকে ক্যারিবিয়ান প্লেয়ার দৌড়াচ্ছে, এর সাথে আরো একটি ছক্কা ব্যাটসম্যান শিকু ভাইয়ের ব্যাট থেকে। মনে পড়ে এই শিকু ভাইয়ের ক্যাচ মিস করেছিল ক্যাপ্টেন মমিন। 3 ওভার খেলা শেষ, মালিঙ্গা তোহা কোরামের হলো দলীয় সংগ্রহ 32 রান, 1 উইকেটের বিনিময়ে। এর মধ্যে কিন্তু প্রায় 3-6-4 25 না 26 রান হলো শিকু ভাইয়ের, খুব ভালো খেলছে শিকু ভাই। প্রস্তুত সেই আশিক, ব্যাটসম্যান শিকু ভাই এবার কিন্তু আবারও কাট খেলেছে। এবার শন পেকা খুবই জোরে দৌড়াচ্ছে, মনে হচ্ছে 4 হবে। এদিকে এখনো বলা যাচ্ছে না, এদিকে 4 হয়নি, অর্থাৎ 1 রানই পাবে। আসলে মুরব্বী প্লেয়ার না হয়ে যদি ইয়াং স্টার হতো তাহলে 2 রান হতো। এটা এবার আশিক ব্যাটসম্যান শিকু দেয় কি করতে পারে, এবারও কিন্তু ভালো বল। আমি প্ল্যান করছি একটা চ্যালেঞ্জিং ভিডিও হবে, 1 মাসের একটা ফিটনেস চ্যালেঞ্জ আমি নিব, এবং 1 মাসের মধ্যে আমি আমার ওয়েটটা কতটুকু গেইন করতে পারি সেটা নিয়ে একটা ভিডিও থাকবে, ওটাই আপনারা দেখবেন, সামনের ভিডিওটা ওইটা হবে। আসলে ভালো বল করে যাচ্ছে ফিরোজ, আমি আসলে বল এর সাথে কিন্তু আরো একটি উইকেটের পতন এবার ফিরোজ নিয়েছে, উইকেট টেস্টটা মরিয়ে দিয়েছে জিতু ভাই। এখনো রান লাগবে 60 বলে 124 রান, যেটা হিউজ রান। এখনো অনেক রান লাগবে। বোলিং এ অমিত, ব্যাটসম্যান জস বাটলার দেখে কি করতে পারে। এবার কিন্তু অফসাইডে বল চলে এজ হয়েছে এবং আউট হয়ে প্যাভিলিয়নে চলে গেল জস বাটলার। এর সাথে নতুন ব্যাটিং সে নামলো ক্যাপ্টেন তোহা। অমিত কিন্তু ভালো বল করেছে, ব্যাটসম্যান তোহা দেখে কি করতে পারে। এদিকে স্লোয়ার লেন্থের বল ছিল, শর্ট পিচ ছিল, বুঝে শুনে ছক্কা হাঁকালো ব্যাটসম্যান তোহা। বোলিং এ মামুন, ব্যাটসম্যান সেই শিকু দুর্দান্ত খেলে যাচ্ছে। এই শিকু যার প্রশংসা করতে হয়, এবারও কিন্তু তুলে মেরেছে এবং শিকু ভাইয়ের ব্যাট থেকে আরো একটি ছক্কা। আজকের ওয়ান ম্যান আর্মি এই শিকু ভাই। আবারও লেগ সাইডে বল ছিল, সুন্দরভাবে গ্লান্স করেছে এবং আরো একটি বাউন্ডারি ব্যাটসম্যান শিকু ভাইয়ের। ফিরোজ কিন্তু অনেক ভালো বল করেছে। এদিকে ব্যাটসম্যান তোহা কি করতে পারে, দেখে শুনে হাফ বল ছিল, তুলে মেরেছে লফটেড 6 ব্যাটসম্যান তোহার থেকে। ব্যাটসম্যান আসিফ ভাই, বোলিং এ সে ফিরোজ, এবার কিন্তু এজ হয়েছে, এরই সাথে কিন্তু ফিল্ডিং এর ফাঁক দিয়ে 4 রান। বোলিং এ মামুন, ব্যাটসম্যান আসিফ ভাই মাত্র একটি 4 মেরেছিল, এবার কিন্তু বুঝে নিচটা মরে গেল আসিফ ভাই। কিন্তু বৃষ্টির ফুটা পড়া শুরু করছে এখানে, তবুও খেলা হচ্ছে। তো বলা আছে না খেলা শেষ হবে কিনা হবে না। এই টুপি করে আমি টুপি কে পড়বে এখনো জানি না। তো মজার ব্যাপার হলো এই মমিন কোরামে আমি আজ পর্যন্ত যে কটা ম্যাচ খেলছি একদিনও হারি নাই, আজকেও হারবো না, আজকেও টুপি পরাই যাবো। এই বৃষ্টি হয়তো আজকে ঠেকিয়ে দিতে পারে টুপি পরা থেকে সেই তোহাকে। তো বাংলাদেশের কারা কারা টুপি পড়তে চান আমাদের এই মাঠে এসে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের টুপি পরাবো। 6 ওভারে খেলা আছে, অনেক রান লাগবে। ব্যাটসম্যান শিকু ভাই কিন্তু এখন আছে ওপেনার ব্যাটসম্যান, ভালো খেলতেছে, হোয়াট আ শট, দারুণ একটি ছক্কা। বৃষ্টি হওয়াতে তারা বলতেছে বৃষ্টিতে খেলবে না, কিন্তু খুব একটা জোরে বৃষ্টি হচ্ছে না, তারা টুপি পরার ভয়ে আসলে তারা ব্যাটিং করতে চাচ্ছে না। আর ওরা এখন যে ব্যাটিং আছে জিতাইতেও পারবে না, কারণ আমাদের এখনো ওদের এখনো অনেক রান লাগবে, আমাদের বোলিং এখনো পর্যাপ্ত আছে, আর ওভারও কম, হিউজ রান লাগে এখনো। এই টুপির অবস্থা তোমাকে পরাবো আজকে, এই টুপি পরাবো। তো ব্যাটসম্যান নিক্সন ভাই, বোলিং ইমরান ভালো বল করে থাকে ভাই, পুল খেলেছে, কোনো ভুল হয়নি, এর সাথে 4 রান।
বাট ডিএল পদ্ধতিতে যদি খেলা হয় তাহলে আমরা শিওর জিতে যাবো, কারণ ব্যাটিং আসার মাত্র 2টার পরে। বৃষ্টি জোরে হওয়াতে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হলো। তো টুপি আজকে পরাতে পারলাম না, ইনশাল্লাহ নেক্সট ম্যাচ পরাবো। তো বৃষ্টির মধ্যে আর কিছু করার নেই, সেটা কিন্তু কাদা কাদা হয়ে গেছে, উইকেটটা দেখেন ভেজা ভেজা কিন্তু হয়ে গেছে। এর মধ্যে কিন্তু মূলত ক্রিকেট খেলা যায় না, তার জন্য খেলা পরিত্যক্ত ঘোষণা হলো। আমরা জিতা ম্যাচটা হারিয়ে গেলাম, মানে হারাই বল এটা। খুব খুশি, মানে এরা হাইরে যাইতো, খুব খুশি নিয়ে যাচ্ছে, বেচারারা জিতে গেল। এরই সাথে আজকে আর টুপি পরানো হলো না, আজকে বাসার দিকে চলে যাই। শিওর ছিল পরানো, তারা হারিয়ে গেছে। ফুরতলা তাদেরকে জিতাই দিছে আজকে। হেরেও যে জিতা যায় এটা তোহারা জানলো আজকে। তো যাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।